জয় জিল্লু জঙ্গলি দেখো 100 ভাগ। কারণ আপনি যেটা বলছিলেন যে বরবাদ এই সিনেমাটি তো আমি অনেক আগে থেকেই বলছিলাম, যেহেতু আমি গল্পটা জানতাম বা সব কিছু মিলে এটি ডিফারেন্ট লেভেলের একটা ঝড় আসলে দর্শকদের মাঝে। আর সাকিবিয়ান্স যারা আছেন, যারা আমাদের প্রিয় নায়ক শাকিব খানের যারা ভক্তকুল, এত বড় একটা ফ্যান বেস, তারা কিন্তু শুরু থেকেই ভীষণ পজিটিভ। তারা জঙ্গলিকে যেভাবে আপন করে নিয়েছে, এবং এটাই তো আসলে হওয়া উচিত। সব নায়ক নায়িকাদের ফ্যানরা সবার সিনেমা দেখুক, এটাই আমরা চাই। আর যারা বুবলি ফ্যান্স বা সিয়াম ফ্যান্স বা যারা জঙ্গলির ভক্ত, তারা আবার বরবাদ দেখছে, বা যারা নিশু ভাইয়ের ফ্যানরা আছেন, দাগির যারা ফ্যান, তারা আবার অন্য সিনেমাগুলো দেখছে। সো আমার মনে হয় মিলেমিশে এটাই আসলে একটা ইন্ডাস্ট্রিতে হওয়া উচিত, এবং হচ্ছেও তাই। আপনি তো প্রসঙ্গের বাইরে প্রশ্ন করতে চাই, আপনি বরবাদ দেখেছেন? আর বরবাদ যদি দেখে থাকেন কিংবা না দেখেন, এই মুভি নিয়ে কি বলবেন? অবশ্যই আমি তো সবার আগে বলবো যে ওই জিল্লু জঙ্গলি দেখো। কারণ আমি শুরু থেকে বলেছি বরবাদ হচ্ছে যে একটা ঝড়ের নাম, এবং সে ঝড় বইছে আরো অনেক দিন যাবে। এটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য অনেক পজিটিভ। বরবাদে আছে আমাদের সবার প্রিয় মেগাস্টার শাকিব খান, ভীষণ ভালো একজন অভিনেতা, যিনি দিনের পর দিন নিজেকে আরো ফাইন টিউন করছেন, ভিন্ন ভিন্নভাবে আসছেন দর্শকদের সামনে, এবং দর্শক কিন্তু যে কোনো শ্রেণীর দর্শক এখন ওনাকে সেভাবে ভালোবাসে দিয়ে একসেপ্ট করছে। আপনি দেখেছেন কিনা বলেন? আমি তো মানে এখন পারিবারিক সময়টা যাচ্ছে, জঙ্গলি নিয়ে যাচ্ছে, সো বরবাদ নিয়ে যাচ্ছে, ডেফিনেটলি এর মধ্যেই দেখবো অবশ্যই। আর বরবাদের গল্পটা আমি তো জানি যে খুবই ভালো হয়েছে, এবং এটা যেহেতু বিগ বাজেটের সিনেমা, এবং এটি আমাদের সাপোর্ট করা সবার উচিত, দর্শকদের হোক বা আমাদের ইন্ডাস্ট্রির হোক। আর ডিফারেন্ট আমাদের জঙ্গলি যেমন একটা অন্য ঘরানার সিনেমা, একটি ডিফারেন্ট গল্পের, এবং বরবাদও অন্যরকম। তো আমার মনে হয় যে সবকিছু মিলেমিশে একাকার, এটা আমাদের বাংলা চলচ্চিত্রের জন্য খুব ভালো যে সিনেমাগুলো দর্শক ভালোবাসছে। ওই যে বাসায় থিয়েটার নিয়ে যেতে বলছিল কি, পরে কি শেষ পর্যন্ত জঙ্গলি দেখলো কিনা, জঙ্গলি দেখার জায়গাটা তার কিরকম হলো, এক্সপিরিয়েন্স হয়েছে কিনা? এখনো তো আসলে অনেক ছোট, তো সেখান থেকে মানে আছে না, অবশ্যই ওকে নিয়ে তো প্ল্যানিং আছে সেজনকে নিয়ে। বাট এখন ছোট ছোট করে বলে, তার আবদার হচ্ছে থিয়েটার বাসায় নিয়ে আসার, খুব একটু মুড টুড নিয়ে বলছে যে বাসায় নিয়ে আসো থিয়েটার। সো দেখা যাক, ইনশাল্লাহ এর মধ্যে তো অবশ্যই প্ল্যানিং আছে। এমনি পরবর্তী কাজের জন্য অনেক বড় চ্যালেঞ্জ, কারণ আমার মনে হয় যে প্রত্যেকটি গল্পই তো আলাদা, কিন্তু মানুষকে কাঁদানো এটা কিন্তু খুব কঠিন কাজ। আসলে ভাসানোটাও যেমন কঠিন, কাঁদানোও কঠিন। সেখানে বাংলা সিনেমায় যে জঙ্গলি দেখে সবাই যে ইমোশনে আসলে ইমোশনাল হয়ে যাচ্ছে, আবেগপ্রবণ হচ্ছে, এবং সব বয়সের সবাই যে দেখছে, এটা অবশ্যই আমাদের পরবর্তী সিনেমা, পরবর্তী গল্প পছন্দ করতে আসলে দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিয়েছে। আমি বলবো আমরা স্পেশালি এই ঈদগুলো, যখন আমরা ঈদের আগে তো আমরা প্রিপারেশন নিচ্ছিলাম, আমাদের পুরো জঙ্গলি টিম সহ সবাই, যখন আমাদের আছে না একটা প্ল্যানিং বা সব কিছু যখন ছিল, তখন আমরা ভাবছিলাম যে আমরা আমাদের সেই বিশ্বাসের জায়গাটা ছিল অবশ্যই, কারণ আমাদের গল্প সুন্দর, আমাদের মেকিং ভালো হয়েছে, আমাদের ডিরেক্টর টিম থেকে শুরু করে আমাদের পুরো জঙ্গলি টিম, তারা দিনরাত এত পরিশ্রম করেছে আমরা সবাই। সো এবং স্পেশালি আমরা বলছিলাম যে জঙ্গলি পারিবারিক সিনেমা, ভালোবাসার সিনেমা, অ্যাকশন আছে, কমেডি আছে, সব আছে, তার পাশাপাশি কিন্তু এটা মিউজিক্যাল সিনেমা, অনেক সুন্দর সুন্দর গান আছে। সো বিশ্বাসের জায়গাটা ছিল দর্শক দেখবে, কিন্তু এতটা ভালোবাসা দেবে সেটা আসলে আমরাও খুব অভিভূত। আর এই যে দর্শকরা বের হয়ে, কারণ একটা সিনেমার প্রচার তো আমরা শিল্পী হিসেবে অবশ্যই করি, আমাদের টিম থেকে করে, কিন্তু বড় প্রচারটাই হয় কিন্তু দর্শকদের মুখ থেকে। তো তারা যখন বের হয়ে দেখছে এবং বলছে, অন্যদেরকে উৎসাহিত করছে যে এই সিনেমাটা সবাই এসে দেখুন, সেভাবে কিন্তু আমাদের শোজ দ্বিগুণ হয়েছে। সামনের সপ্তাহে আমাদের আরও 20-30টি হল যুক্ত হচ্ছে। সো এটা কিন্তু হয়েছে শুধুমাত্র দর্শকদের ভালো লাগা থেকেই, ভালোবাসা থেকেই। এটা আমার মনে হয় যে আসলে এই যে উৎসাহ দেওয়া, দর্শকরা যে বের হয়ে বলছে সবাইকে দেখতে, এটাই আসলে একটা সিনেমার জন্য বড় অ্যাচিভমেন্ট। এবং আমরা ভাবছিলাম যে আমাদের বিকেলের শোটা, কারণ সবকিছু সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আমরা এদের আগে ভাবছিলাম যে দর্শক দেখবে, কিন্তু আছে না বিভিন্ন টাইমিং এর ব্যাপারগুলো কেমন হবে, কিন্তু এখন আমাদের মিডনাইট এবং রাত বা সন্ধ্যা, দুপুর, সকাল সবগুলো শোজে হাউসফুল যাচ্ছে। সেটা সম্ভব হয়েছে শুধুমাত্র আমাদের টিমের পরিশ্রম এবং দর্শকদের ভালোবাসা, এবং অবশ্যই আমার যারা সাংবাদিক ভাই বোনেরা আপনারা যে আছেন, এই যে এত এত ক্যামেরা নিয়ে আপনারাই কিন্তু পৌঁছে দিচ্ছেন, কারণ আদারওয়াইজ কিন্তু এটা সম্ভব হতো না। আপনাদের লেখনের মাধ্যমে, আপনাদের প্রচারের মাধ্যমে, আপনাদের ভিডিওর মাধ্যমে, অনলাইন হোক, পত্রিকা হোক, সব কিছুর মাধ্যমে দর্শকদের কাছে পৌঁছাচ্ছে, আর দর্শকরা সেটি আবার মুখে মুখে প্রচার করছে। ওকে, তো মানে আছে না অডিয়েন্স, আমরা তো কিছু কিছু শোজের লাস্টে আসলে যে একটু সারপ্রাইজ দিতে ট্রাই করছি দর্শকদের। তো আমাকে কিছু মানে অডিয়েন্স সেদিন বলছিল যে
ম্যাডাম আমার তো জ্বর এসছে, আমাকে মানে মেডিসিন দেন। আপনি তো ডক্টর ছিলেন। সেটা হয় কি, ইনফ্যাক্ট আমি আর একটু যোগ করি, ভাইয়াকে যেটা একটু আগে প্রশ্ন করা হলো যে বাচ্চাকে কষ্ট দেয়া। আমরা অনেক সময় হয় কি, সিনেমা কিন্তু দেখি বিনোদনের জন্য, কারণ এটা অনেক বড় একটা এন্টারটেনমেন্ট। তার বাইরে আমরা অনেক সময় আছে না, আমরা ছোটবেলায় যেটা দেখতাম বা এখনো অনেক ভালো ভালো সিনেমা হচ্ছে যেগুলোতে আমরা একটু মেসেজ খুঁজি, যে সোশ্যাল মেসেজ আছে কিনা। কারণ সিনেমা এমন একটি মাধ্যম একটি সোসাইটিতে যেটা অনেক কিছু চেঞ্জ করে দেয়, হয়তো মানে একদিনে সম্ভব না। জঙ্গলি এমন একটি সিনেমা যেখানে সোশ্যালি আমাদের আশেপাশে এখন যে ঘটনাগুলো ঘটছে সেখান থেকে কিন্তু অনেক ধরনের মেসেজ আছে, এবং বাচ্চা রিলেটেড যেহেতু ব্যাপারগুলো, সেখানে অনেকগুলো ক্যারেক্টার তো ইনভলভ থাকে। আমরা আশেপাশে এখন দেখছি যে এত নৃশংস কিছু ঘটনা ঘটছে যেখান থেকে কিন্তু আমরা নিজেরাই খুব সিক ফিল করি, যে আসলে তখন মনে হয় যে এখনই প্রতিবাদ করবো বা এখনই আমরা এটার বিরুদ্ধে কোনো স্টেপ নিব। সো আমার মনে হয় জঙ্গলি দেখলে অনেক কিছু বিষয় আসলে সবাই, বাবা মা হিসেবেও যেমন অনেক সচেতন হবে, আশেপাশের অনেক বিষয় আসলে তারা অনেক কিছু আমার মনে হয় যে রিয়েলাইজ করতে পারবে। সেটি তেমন একটি সিনেমা।